বন্ধুরা, তোমরা যারা করলা খেতে একদম পছন্দ করো না তাদেরকে এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। একবার দেখলে কিন্তু তোমরাও বারবার রিকোয়েস্ট করবে বাড়িতে এই রেসিপিটা বানানোর জন্য। করলার মধ্যে 1 চামচ এই জিনিসটা মিশিয়ে দেখুন বন্ধুরা, করলাও যে এতটা টেস্টি হতে পারে না বানালে বুঝতেই পারতাম না বন্ধুরা। অসম্ভব সুন্দর হয় এই রেসিপিটা। তো চলো রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা বানানোর জন্য এখানে করলা নিয়ে নিয়েছি 250 গ্রাম, পাতলা করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন। আর এর বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি, করলার ভেতরে যে বীজটা ছিল। এখন আমি এই বেসন আর হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেব করলার গায়ে, যাতে সুন্দরভাবে কোটিং হয়ে যায়। এইভাবে একবার করলা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে খেতে। যারা করলা খেতে পছন্দ করো না তারাও কিন্তু করলার প্রেমে পড়ে যাবে বন্ধুরা। আর কোনো রকম তেতো ছাড়াই কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারবে। এইভাবে বানালে কিন্তু একটু তেতো লাগবে না বন্ধুরা। তো কোটিং করা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আর সরষের তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করবেন। এখন আমি একটা আলু, বড় সাইজের আলুকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভেজে নেব। আলুটাকে কিন্তু ভাজতে হবে একদম হাই ফ্লেমে, ঢাকা দিয়ে ভেজে নিতে হবে আলুটা। এইভাবে 5 মিনিট ভাজলেই খুব সহজে আলুটা ভাজা হয়ে যাবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দেব একটা প্লেটের মধ্যে। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেব করলাটাকেও ভেজে নেব একদম হাই ফ্লেমে। এটাকে করলাটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না। এইভাবে করলাটাকে ভাজলে কিন্তু একদম মুচমুচে ভাজা হয়ে যাবে করলাটা, আর একটুও কিন্তু তেতো থাকবে না এর মধ্যে। করলাটাকেও আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। তো দেখো 5 মিনিট পর করলাটা কিন্তু একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটাকেও একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, যেহেতু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা। এইভাবে ভাজলে কিন্তু করলা ভাজাও তোমরা খেতে পারো, একটু তিতো লাগবে না। করলা ভাজাটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব। আর এর মধ্যে আর কোনো রকম তেল কিন্তু আমি অ্যাড করব না, যেহেতু করলা ভাজা আর আলু ভাজাটা একদম সুন্দর করে ভেজে রেখেছি, তার মধ্যে কিন্তু আর এক্সট্রা তেল দেওয়ার দরকার পড়বে না। এখন অল্প লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটোটাকে লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো জল। এতে করে কিন্তু টমেটো আর পেঁয়াজ আরও ভালো করে মিশে যাবে, একদম নরম হয়ে। তবে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। তো 3 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, টমেটো আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটা সম্পূর্ণ একদম গলে গেছে, মিশে গেছে। এখন আমি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো দিয়ে দিয়েছি আদা পেস্ট, আর 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি রসুন পেস্ট। এখন এগুলোকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দেবে এক এক করে গুঁড়ো মশলা। আমি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। আমি এই মশলাটা দিয়ে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটাকে একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
তো ঢাকা খুলে এদিকে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে, যাতে নিচে লেগে না যায়। তারপর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ভেজে রাখা আলুটা দিয়ে এখন ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে আলুর মধ্যে লবণ মশলার ফ্লেভার ঢোকে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলেই হবে। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি 1/2 গ্লাসের মতো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা উচ্ছেটা বা করলাটা দিয়ে দিতে হবে। এখন আমি গ্রেভিটা ফুটে উঠলে করলা ভাজাটা দিয়ে দিচ্ছি। এই ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। করলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে এটাকে আবারও 5 মিনিটের মতন ঢাকা না দিয়ে রান্না করে নিতে হবে। আর এই করলার রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে ঝটপট এরকম করলা রেসিপি বানিয়ে ফেলতে পারো। যারা খেতে ভালোবাসে না তাদেরকে বানিয়ে দিলেও কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা। আর তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না করলা রেসিপিটা কেমন লেগেছে তোমাদেরকে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার